যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড এবং ন্যাটো জোটভুক্ত আরও ইউরোপীয় দেশগুলো সামরিক সক্ষমতা বাড়াতে কারি অর্থ ঢালছে। তাদের সবার লক্ষ্যই পরিষ্কার, তা হলো রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা। দেখার বিষয় হলো একা বা একজোট হয়ে কোনোভাবেই কি ইউরোপের দেশগুলো রাশিয়ার গায়ে একটি আঁচড়ও কাটতে পারবে? রাশিয়ার আর ইউরোপের দেশগুলোর পারমাণবিক অস্ত্রাগারের দিকে তাকালেই ওই প্রশ্নের উত্তর একেবারেই পাওয়া যায়। ফ্রান্সের হাতে পারমাণবিক ওয়ারহেড আছে 290টি, যুক্তরাজ্যের আছে 225টি, যোগফল হয় 515টি। রাশিয়ার কাছে কতগুলো পারমাণবিক ওয়ারহেড আছে জানেন? 5889টি। তার মধ্যে মোতায়েনই আছে 1718টি। পুরো ইউরোপকে পারমাণবিক শক্তি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পরও তো রাশিয়ার হাতে হাজারো পারমাণবিক অস্ত্র রয়ে যাবে। পুরো বিশ্বকেই দেশটি কয়েকবার ধ্বংস করার ক্ষমতা রাখে। তাহলে কেন এত সামরিক আয়োজন, কিসের আশায়? পথে বয়ে নেওয়ার আন্তঃমহাদেশীয় সিস্টেম থেকে শুরু করে শব্দের চেয়েও দ্রুত ছোট আকাশযান, যে কোনো প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেদ করার জন্য ডিজাইন করেছে রাশিয়া। এসব আছে দেশটির সবখানে। তাদের পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনগুলো নিঃশব্দে সমুদ্রে টহল দেয়। রাশিয়ান কৌশলগত বোমারু বিমানগুলো কয়েক মিনিটের মধ্যেই আক্রমণ চালাতে প্রস্তুত হয়ে যায়। রাশিয়ার পারমাণবিক অস্ত্র সম্ভারের মেরুদণ্ড হল কৌশলগত রকেট ব্যবস্থা। এগুলো আন্তঃমহাদেশীয় এবং মাঝারি পাল্লার ভূমি থেকে ছোড়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সেগুলোর 95%-এরও বেশি সর্বাধুনিক। টোপল এম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মেগাটন শ্রেণীর একটি ওয়ারহেড বইতে পারে। ইয়ার্স হল আপগ্রেড করা টোপল এম ক্ষেপণাস্ত্র, যা 3 থেকে 6টি ওয়ারহেড নিয়ে উড়তে সক্ষম। শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানাতে আধুনিক ওয়ারহেডগুলোর সঙ্গে মেকি ওয়ারহেডও থাকে। কিছু ওয়ারহেড পাল্টা আঘাত এড়াতে জটিল মোড় নিয়ে ছুটতে পারে। যে কোনো পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়িয়ে চরম গতিতে উঠতে পারে রাশিয়ার অ্যাভানগার্ড। সারমাট ক্ষেপণাস্ত্রটি চলে তরল জ্বালানি দিয়ে। 10 থেকে 14টি ওয়ারহেড বহন করতে সক্ষম এটি। আর মাঝারি পাল্লার ওয়ারেশনিক ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা এরই মধ্যে ইউক্রেন সংঘাতে প্রমাণিত। পশ্চিম রাশিয়া এবং বেলারুশে অস্ত্রটি মোতায়েন করা হলে ইউরোপীয় যুদ্ধক্ষেত্রের হিসাব নিকাশ পাল্টে যাবে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। রাশিয়া তার নতুন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র 9M730 বুরভেস্টনিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে। পুতিন বলছেন, অস্ত্রটি বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরাজিত করতে পারবে না। পারমাণবিক শক্তিতে চলা ক্ষেপণাস্ত্রটির পাল্লা অসীম এবং এর চলার পথ অনুমান করে শত্রুর পক্ষে অসম্ভব। রাশিয়ার Tu-95MS, Tu-160 এবং Kh-101 এর মতো বিমানগুলো শুধু দূরপাল্লার হামলায় সক্ষম নয়, বরং পৃথিবী জুড়েই দেশটিকে আকাশে আধিপত্য দেয়। ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে ছোড়ার ব্যালিস্টিক অস্ত্র দুটোই এসব যুদ্ধবিমানে রয়েছে। আর কিনজালের মতো অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অ্যারোডাইনামিক কৌশলের সঙ্গে ব্যালিস্টিক কৌশলের সমন্বয় করে। ফলে লক্ষ্যবস্তুর দিকে সেগুলোর যাত্রাপথ অনুমান করা মুশকিল। Kh-101 ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা 5000 কিলোমিটার। পৃথিবীর প্রায় যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম এটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাশিয়ার ভেতরে পারমাণবিক বোমা ছোড়ার পরিণতি কি হবে? দেশটির A135M ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে আন্তঃমহাদেশীয় এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য। দেশটিতে হামলা চালাতে যে গোয়েন্দা তথ্য প্রয়োজন তা সংগ্রহের জন্য তৈরি কৃত্রিম উপগ্রহগুলো ধ্বংস করার প্রযুক্তিও প্রস্তুত আছে। নোডল নামের ওই অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রটি উচ্চ পর্যায়ের সংঘাতের জন্য তুলে রেখেছে রাশিয়া। এমন দেশকে মোকাবেলা এত সোজা?